গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে ওই একটু হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটা শেষ করে বাড়ি আসার সময় ওই পাশে একটা পুকুর পাড়ে বেশ খানিকক্ষণ বসেছিলাম। সকালের শান্ত শিষ্ট পরিবেশ আর পাখিদের কোলাহল বেশ ভালোই লাগছিল। বাড়ি তো চলে এসেছি, কিন্তু একজন আমার সাথে সাথে কিন্তু বাড়ি অবধি চলে এসেছে। তো তাকে এবার যথারীতি বিস্কিট দিতে হবে। তো চলুন বিস্কিটটা নিয়ে নিচে যাই। এই যে ইনি হলেন আমাদের পাড়ার কালু। যখনই আমাকে বাইরে বেরোতে দেখে তখনই আমার পিছন পিছন বাড়ি অবধি চলে আসে। অন্য সময় কিন্তু এনার টিকিটাও খুঁজে পাওয়া যায় না। তবে বেশি কিছু নয়, ওই বাড়ি যখন চলে আসে তখন দু একটা বিস্কিট দিয়ে দিই আর কি। আর আপনাদের তো এদের সাথে অনেকদিন আগেই আলাপ করিয়েছি। আমাদের পাড়ার মিনি তিনটে বাচ্চা পেরেছে। সব সময় প্রায় আমাদের বাড়িতেই থাকে বাচ্চাগুলো, জানেন, সারা দিন হুল্লোড় করে বেড়ায়। আজকে ভাবছি দুপুরের লাঞ্চটা আমি বানাবো। এখন তাহলে চলুন দুপুরের লাঞ্চটা বানিয়ে নিই, না হলে দেরি হয়ে যাবে। আজকে বানাচ্ছে একদম সিম্পলভাবে কাশ্মীরি আলুর দম। না, আমি সব সময় রান্না করি না, তবে যখনই আমি রান্না করি আমি চেষ্টা করি সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে। কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। আগে থেকেই আলুর দমের আলুগুলো প্রেসার কুকারে মা সেদ্ধ করে রেখে দিয়েছিল। তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে জিরে দিয়ে দেবো। জিরেটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এবার টমেটো, বাদাম আর আদার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি আগে থেকেই মিক্সিতে, সেটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। ও হ্যাঁ, এটা কিন্তু কাজু বাদাম নয়, একদম নর্মাল বাদাম আমি ব্যবহার করেছি। আজকের কাশ্মীরি আলুর দমটা কিন্তু একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আসলে সোমবার আর শনিবার দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো সেদিনকে আমরা চেষ্টা করি কোনো নিরামিষ খাবার বেশ মুখরোচক করে বানাতে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে বাদাম আর টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। তারপর এর মধ্যে একে একে মিশিয়ে নিচ্ছি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আমি এখন নো ফেস ব্লগ করছি। আমি চাইছি আমার 500 জন পরিবার কমপ্লিট হয়ে গেলে আমি ফেস দেখিয়ে ভিডিও করা শুরু করব। আর আমার জীবনে ছোট ছোট মুহূর্তগুলোকে আপনাদের সাথে ভাগ করে নেব। সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার চলুন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিই। মশলা প্রায় কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ফিটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। টক দই না থাকলে আপনারা নর্মালও করতে পারেন, তবে টক দইটা দিলে কি বলুন তো, এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার টক দইয়ের সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ছাড়া আপনারা একদিন এরমভাবে আলুর দম বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয় কিন্তু, জানেন তো। ব্যাস, টক দইয়ের সাথে কষানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে বাড়িয়ে দিয়েই আলুগুলোকে সব মশলার সাথে ভালো করে কষে নেব। আলু মোটামুটি কষানো হয়েই গেছে। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেবো। এবার একটু অল্প করে জল মিশিয়ে ওই 10 থেকে 15 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আলু যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে তাই বেশি জল আমি দেব না, অল্প করেই জল দিচ্ছি। বাইরে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি এসেছে। চলুন ছাদ থেকে একটু ঘুরে আসি। বাবা, ভালোই তো বৃষ্টি হচ্ছে দেখছি। চারিদিকে একদম জলে থই থই করছে। কদিন ধরে এত কড়া রোদ আর গরম, ভালোই হলো গাছগুলো কদিনের জন্য একটু
জল পেয়ে গেল। চলুন নিচের ঘরের জানলাগুলোকে এবার একটু খুলে দিই, ঠান্ডা আর টাটকা বাতাস ঘরে আসুক। আলুর দমটা মনে হচ্ছে হয়ে গেছে। এবার এতে একটু গরম মশলা মিশিয়ে নেব, তারপর একটু নাড়িয়ে নাবিয়ে নেব। আপনারা চাইলে নাবানোর আগে এতে ঘিও দিতে পারেন, তবে আমি আর আজকে ঘি দিলাম না। এই বৃষ্টির দিনগুলোতে একজনের যে কী অবস্থা হয় সেটা আপনারা চোখে না দেখলে একদম বিশ্বাসই করবেন না। রান্না তো হয়ে গেছে, এবার চলুন দেখে আসি ইউকির কী অবস্থা। এই দেখুন, একজন খাটে উঠে এক কোনায় বসে রয়েছে। ওকে মনে হচ্ছে বৃষ্টি যেন এক্ষুনি তুলে নিয়ে চলে যাবে, এত ভয় ওর বৃষ্টিতে। আমার স্নান টান হয়ে গেছে, চলুন এবার বৃষ্টি দেখতে দেখতে তাহলে দুপুরের লাঞ্চটা সবাই মিলে করে নিই। তবে এখন লক্ষ্য করেছেন ওয়েদারগুলো না কেমন একটা উল্টোপাল্টা হয়ে গেছে। কখনো ওই গরমকালে বৃষ্টি, তো বর্ষাকালে গরম, আবার শীতকালে বৃষ্টি, তো শীতকালে গরম। আজকে দুপুরের লাঞ্চে আলুর দমের সাথে সাথে ছিল ঢ্যাঁড়স ভাজা আর ছিল সেদ্ধ ডিম। বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে, তাই একটু ছাদে এলাম। চারিদিকটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। গাছের পাতাগুলো মনে হচ্ছে বৃষ্টির জলে ধুয়ে আরও সবুজ হয়ে গেছে। তবে মনে হচ্ছে না আজকে আর বৃষ্টি হবে। আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। ইউকিরও দুপুরের লাঞ্চ হয়ে গেছে, ইউকিও চলে এসেছে আমার সাথে ছাদে। এখন আমি আর ইউকি ওই একটু হাঁটাচলা করব, একটু ছাদে ঘুরে বেড়াবো, একটু প্রকৃতি দেখব, তারপর নিচে গিয়ে একটু রেস্ট নেব। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।